আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন যে নতুন ভার্সন আপডেট দিয়েছে এবং আপডেট এসেছে সেটা ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। অর্থাৎ আপনারা দেখেছিলেন যে ডেলি ট্র্যাকিংয়ে আপনারা যখনই ছবি ক্যাপচার করছেন তখন কিন্তু হেড কাউন্টিং আপনাদের নিচ্ছে না। অর্থাৎ আপনারা সকালের দিকে ফটো ক্যাপচার করছেন, তারপরে রাত্রি 10টা পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন, কোনোভাবেই কিন্তু বাচ্চাদের যে হেড কাউন্টিং অর্থাৎ কতগুলো বাচ্চা উপস্থিত রয়েছে সেন্টারে সেটা কিন্তু সংখ্যা দেখাচ্ছে না। তো এই নিয়ে আপনারা ভীষণই চিন্তিত ছিলেন, তো সেটারই পরিবর্তন এসেছে এই ভার্সনে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই যে ভার্সন এসেছে সেটা আপনারা প্রত্যেক প্লে স্টোরে যাবেন এবং আপনাদের যে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে সেটা আপডেট করে নেবেন। 23.4 ভার্সন, নতুন লেটেস্ট ভার্সন, আপনারা প্রত্যেকেই আপডেট করে নেবেন। আপডেট না করলে আপনারা এই ফিচার্সটি দেখতে পাবেন না। তো দেখুন, আমরা প্রথমে ডেলি ট্র্যাকিংয়ে যাব। ডেলি ট্র্যাকিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, ডেলি ট্র্যাকিংয়ে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন নট ক্যাপচার্ড লেখা রয়েছে, হেড কাউন্টিং ফিচার ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবেল। তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনাদের হেড কাউন্টিং, সেটা কিন্তু টেম্পোরারির জন্যে কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। পরবর্তী সময়ে এটা কিন্তু আসতে চলেছে নতুনভাবে, নতুন নিয়মে বা নতুন রূপে আসবে এবং ভালোভাবে মডিফাই করে তারপরে আসবে। তবে কিছু দিনের জন্যেই কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে বা আপনারা এটাকে দেখতে পাবেন না বা হেড কাউন্টিং কিন্তু হবে না। অর্থাৎ আপনাদের কিন্তু এইরকম প্রশ্ন আর থাকবে না যে হেড কাউন্টিং কেন হচ্ছে। আপনারা যেভাবে ফটো ক্যাপচার করতেন সেইভাবেই কিন্তু ফটো ক্যাপচার করবেন এবং ফটো ক্যাপচার হয়ে গেলে আপনাদের হেড কাউন্টিংয়ের জন্য আর অপেক্ষা করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ ফটো দেওয়া রয়েছে এবং তার নিচেই অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স লেখা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন, প্লিজ ক্যাপচার এডাব্লিউসি চিলড্রেন ফটো ফার্স্ট ইন অর্ডার টু এন্টার অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স ডিটেলস। প্রথমেই আপনাকে ফটো ক্যাপচার করতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স আপনারা দিতে পারবেন। তো ফটো যেভাবে ক্যাপচার করতেন সেইভাবে আপনারা ক্যাপচার করবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ফটোই কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ বাচ্চাদের যেভাবে গ্রুপ ফটো আপনারা নিয়েছেন এতদিন যে হেড কাউন্টিংয়ের জন্যে, অর্থাৎ সেইভাবেই কিন্তু আপনাদেরকে ফটো কিন্তু সাবমিট করতে হবে। ফটোর জন্য কোনো রকমের পরিবর্তন আসেনি, এসেছে শুধুমাত্র হেড কাউন্টিং, যেটা নিয়ে আপনারা ভীষণই চিন্তিত ছিলেন। আমি বারবারই বলেছিলাম যে এটার জন্যে নতুন ভার্সন না হলে কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। কারণ আপনারা দেখেছেন যখন থেকে পোষণ ট্র্যাকারে কাজ করছেন, কোনো ভার্সনে কোনো যদি ফিচার্স কাজ না করে তাহলে নেক্সট ভার্সন ছাড়া সেটা কিন্তু কাজ হয় না। তো সেটা আপনাদেরকে বারবারই বলা হয়েছিল, এটার জন্য আপনাদেরকে নিউ ভার্সনের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ভার্সনে শুধুমাত্র এই একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে যাবেন এবং যেভাবে আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপস আপডেট করে থাকেন সেইভাবেই কিন্তু আপনারা অ্যাপসটি আপডেট করে নেবেন। এবং আপনার অ্যাপস অনেকের দেখবেন অটোমেটিক আপডেট হয়ে থাকে, তারা কিভাবে চেক করবেন? আপনার পোষণ ট্র্যাকারে আসবেন, মোর অপশানে আসবেন, মোর অপশানে এসেই দেখবেন নিচের দিকে আপনার কিন্তু লেটেস্ট যে ভার্সন, অর্থাৎ যে ভার্সনটি নতুন সেটাই কিন্তু এখানে দেখায়, যাদের অটোমেটিক আপডেট হয়ে থাকে। অর্থাৎ এইখানে এসেও আপনাদের কত ভার্সন আছে সেটাও কিন্তু চেক করতে পারবেন। নিচে যদি দেখেন 23.3 ভার্সন, তাহলে আপনি আপনার প্লে স্টোরে গিয়ে আপনার পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং নতুন ভার্সনে আপনি কাজ করবেন। এবং ডেলি ট্র্যাকিংয়ে আরেকটি সমস্যা আপনাদের রয়েছে, সেটার জন্য অবশ্যই আবারও বলছি আপনাদের নেক্সট আপডেট ছাড়া কিন্তু হবে না। এবং এই যে সমস্যার কথাটি আপনাদেরকে বলবো, অনেক ওয়ার্কার দিদিরা এডাব্লিউসি মাইগ্রেশন করে যেসব বেনিফিশিয়ারিদের নিয়ে আসছেন তাদের আপনারা এইচসিএম দিতে পারছেন না। অর্থাৎ এইচসিএম দিলেই কিন্তু সেই এইচসিএম উড়ে যাচ্ছে, থাকছে না, কিছুক্ষণের জন্য থাকলেও তারপরে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো যেসব দিদিদের এরকম হচ্ছে আপনারা প্রত্যেকেই প্রজেক্টে ইনফর্ম করুন এবং জানান ভালোভাবে যে এই সমস্যা হচ্ছে। পোষণ ট্র্যাকারের সমস্যাগুলো নিচু স্তর থেকে যখনই উপরে বলা হবে, উপরের স্তরে, তখন কিন্তু সেইগুলো ফোকাস করা হবে এবং রিপোর্ট করা হবে এবং তার উপরে কিন্তু নতুনভাবে নতুন নিয়মে নতুন আপডেট কিন্তু আসবে। তো আপনারা অবশ্যই রিপোর্ট করুন যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে। বাইরেকার বাচ্চা বা মা যাদেরকে এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়ে আসছেন তাদের আপনারা এইচসিএম দিতে পারছেন না, সেটা অবশ্যই আপনারা নিজেদের প্রজেক্টে জানাবেন।
এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের অনেক দিদিরাই হয়তো জানবে না যে ফটো ক্যাপচারের উপর এরকম একটা সুন্দর পরিবর্তন এসেছে কিছু দিনের জন্যে। তো এই হেড কাউন্টিং এবং নতুন ভার্সনের উপরে আরেকটি ভিডিও আমি এর আগেই আপলোড করেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।